প্রেসিডেন্ট টাস। এরপরে কোশ্চেন 2 এ তো সরাসরি আমরা জানি যে শর্ট কোশ্চেন কি হবে, আনসারিং শর্ট কোশ্চেন। 2 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে আনসারিং। এখানে শর্ট কোশ্চেন্স, তাই না? 10 মার্ক থাকবে। কত মার্ক? 10 মার্ক থাকবে। এখানে আমরা প্রশ্ন নিব, ধরো মেহেরজান থেকে ধরো প্রশ্ন হলো এরকম, সহজ কোশ্চেন দিয়ে শুরু করা যায়। আমরা কোশ্চেন যেহেতু নিয়মটা জানবো এখানে, হোয়ার ডাজ মেহেরজান লিভস, এটাই যদি ধরি, ধরো এই নাম্বার কোশ্চেনটা আছে। কোশ্চেন নিলাম এটা, হোয়ার ডাজ মেহেরজান লিভ। এইখানে কিন্তু লিভ হয়েছে, আর এখানে কিন্তু ডাস চলেছে এই কারণে। যদিও মেহেরজান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইয়ে যাওয়ার কথা এখানে ডাজন্ট ইট ফল লাগে। তাহলে হোয়ার ডাজ মেহেরজান লিভ। এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা আছে কোন টেন্সে? প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা আছে কোন টেন্সে, এটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি দেখলাম যে ডু ডাজ থাকে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সুতরাং বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কেমন? এরপরে হোয়ার দ্বারা প্রশ্ন আছে। কি দ্বারা প্রশ্ন আছে? হোয়ার দ্বারা প্রশ্ন হলে প্লেস বুঝাবে। কি বুঝাবে? প্লেস, অর্থাৎ স্থানকে বুঝাবে, স্থানটা কোথায়, হ্যাঁ বাস করার জায়গাটা কোথায়। তো স্থানকে যখন মেনশন করে তখন আমরা স্থানটা নিব। তো ওই হোয়ার দ্বারা বলো আর হোয়াই দ্বারা বলো, হর দ্বারা বলো আর হুইজ দ্বারা বলো, হাউ দ্বারা বলো আর হোয়াই দ্বারা বলো, যেটাই বলি না কেন, আমাদের কাজ হচ্ছে ওই প্রশ্নের সাবজেক্টকে খুঁজে বের করা আনসার করার সময়। তো ওই কোশ্চেন, আমরা এই প্রশ্নটার আনসার যদি খুঁজে বের করতে যাই, তাহলে প্রথমে নাউন কোনটা? মেহেরজান। তো এখানে মেহেরজান বাদে আর কিন্তু নাউন নেই, তারপরে এটাই সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে। নাউন এবং প্রোনাউনে শুধু সাবজেক্ট হতে পারে, নাউন এবং প্রোনাউনে সাবজেক্ট হতে পারে, অন্য কিছু সাবজেক্ট হতে পারে না, যোগ্যতা রাখতে পারে না। পার্সন দরকার আছে, প্রোনাউন হতে হবে, নাউন হতে হবে। তাহলে এখানে মেহেরজান হচ্ছে নাউন। তাহলে আমরা যখন আনসার করবো এটা এইভাবে লিখবো, answer to the question number 2। এরপরে দিব এই নাম্বার আর আনসার লিখব করে সরাসরি লিখবো মেহেরজান। এরপরে টেন্স মেনশন করব। মেহেরজান লিখলাম মানে কি নিলাম? সাবজেক্ট নিলাম। ওই সেন্টেন্সের ভাগ নিতে হবে। এখন ভার্বটা কি? লিভ, তাই না? তো লিভ আছে কেন, বা কোন টেন্সে লিখতেছি আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার সাবজেক্ট কি হয়েছে? কোন পারসন? এটা থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন কি? ভার্বের সাথে এস নিতে হবে এখন। তাহলে লিভস, মানে এই লিভের সাথে কি এস নেব না ইএস নেব? শুধু এস নেব। কেন? ই অলরেডি দেয়াই আছে এখানে। ইটা একটা ভাবের হলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সে দেয়া থাকার কারণে শুধুমাত্র এস নেয়। তাহলে মেহেরজান লিভস, মেহেরজান লিভস। মেহেরজান লিভস ইন আর, কোথায় বাস করে? কোথায় বাস করে মেহেরজান? হ্যাঁ, মেহেরজান কোথায় বাস করে? লিভস ইন এ স্লাম। লিভস ইন আ স্লাম, SLUM, তাই না? লিভস ইন আ স্লাম, lives in a slum on the Shirazganj town protection environment। এই যে স্থানটা আমরা লামটা লিখলাম না, এই যে ইন আ স্লাম
is Islam on the Shirazganj town protection environment. এই অংশটা কিন্তু আমরা প্যাসেজেই পাবো। কোথায় পাবো? প্যাসেজে দেয়া আছে, আমরা হুবহু পাবো। তো আমাদের জাস্ট জানা দরকার কি এই প্রশ্নটার অর্থটুকু একটু জানা বের করা। এই অর্থটুকু পারলে তো আর ইজি, আর না পারলেও আনসার করা যাবে। সেটা কিভাবে যাবে? তাহলে আমি অর্থও জানি না, প্যাসেজও চিনি না, কিন্তু আমি একজন এক্সামিনি, পরীক্ষার্থী, পরীক্ষা হলে বসে পড়ছি, এখন আনসার করবো কিভাবে? সার্চ সলিউশন দেন কোশ্চেন থাকতে পারে না? আমি কিছু জানি, আমি জিরো, কিন্তু আমি এই প্রশ্নটা আনসার করতে চাই, কিভাবে করব? তাহলে আমাকে এখানে দুটা জিনিস করতে হবে। একটা হচ্ছে এই নাউনটা কোন সারিতে আছে, ওই সারিতে আমি প্যাসেজে খুঁজবো। এটা যদি নাউন প্রথমেই পেয়ে যাই তো পেয়ে গেলাম। এরপরে আমি দেখবো যে ভার্বটা, এই লিভ শব্দটা কোন লাইনে আছে, এই ওয়ার্ডটা কোন সেন্টেন্সে আছে। লিভ শব্দটা কিন্তু অবশ্যই থাকবে। তো যখন একটা সাবজেক্ট, একটা সেন্টেন্সের, একটা কোশ্চেনের, ডাব্লিউএস একটা কোশ্চেনে যখন আমরা নাউন এবং ভার্ব একটা সেন্টেন্সে পাবো, একটা লাইনে পাবো, আমরা থিঙ্ক করে নেব যে ওই লাইনটা তুলে দিলে আমার আনসার চলে আসবে। যদিও আমি নিয়মও জানি না, টেন্সও জানি না, অর্থও জানি না, প্যাসেজও চিনি না।